Hello everyone, welcome to my channel again. As I discussed earlier that on my next video I'm going to speak about basic accounting terms. So this video is only made to help you for brief discussion. So let's start. I'm going to again use the books of accounts by ICAI and ICWA, the Statutory Accounting Body of India. So let's start with the first basic accounting terms, which is transactions. Transactions is, we always assume in accounting, it's a business transaction, business activity which involve business activity. So they say a business activity which involve exchange of money or money's equivalent between parties. So it can be measured by term of money or changes in financial position of a person. Let's say आपने कुछ परचेस कर लिया, उसके बदले में आप कुछ মানি भी दे दिया। सो इसको हम कहते हैं ট্রানজাকশনস। অর্থাৎ আমি যদি বাংলায় বলি তাহলে টাকার বদলে কোনো গুডস রিসিভ করা, একে আমরা বলবো ট্রানজাকশন। আর যেহেতু মানি ইনভলভড ইন দিস ট্রানজাকশন, সো দিস ইজ অ্যাকচুয়ালি মনিটারি ট্রানজাকশন অ্যান্ড ডেফিনেটলি ইকোনমিক অ্যাক্টিভিটি অ্যান্ড ডেফিনেটলি একটা বিজনেস ট্রানজাকশন। তো এই মানিটারি ট্রানজাকশন দু রকমের হতে পারে। একটা হচ্ছে বাই ক্যাশ বা বাই চেক, হুইচ উই কল cash transaction, both using check or using cash or using other cash mode. Okay, so we can call it cash transaction. And another is credit transaction. Credit transaction is, so payment is settled at a future date. So অনেক সময় কি হয়, আমরা ইমিডিয়েট কিছু পেমেন্ট করতে পারি না বা করি না, এটা আমরা ইনস্টলমেন্টে দিই বা পরে দিই। সো এই ধরনের ট্রানজাকশনকে আমরা কিন্তু বলবো ক্রেডিট ট্রানজাকশন। সো ট্রানজাকশন আই হোপ তোমাদের ক্লিয়ার হলো। নেক্সট ভেরি কমন টার্ম ইজ গুডস অ্যান্ড সার্ভিস। গুডস অ্যান্ড সার্ভিস যার ওপর বেস করে যে কোনো ইন্ডাস্ট্রি তৈরি হয়। সো গুডস অ্যান্ড সার্ভিস আর tangible article or commonly in which business deals with. These articles or commodities are either bought and sold or produced and sold. Goods and service can be bought and sold or produced and sold. So দুভাবে হতে পারে। কখনো কখনো কি হয় যে কোনো রকম গুডস যেটা তোমার আমরা নিজেরাই প্রডিউস করি, অথবা কখনো কখনো আমরা কিনে আনি, কিনে এনে সেটাকে আমরা সেল করি। অর্থাৎ আমরা কোনো থার্ড পার্টির কাছ থেকে ফিনিশ গুডস কিনে আনলাম, এনে সেটাকে সেল করলাম। আবার কখনো কখনো আমরা সরাসরি নিজেরাই গুডসটাকে প্রিপেয়ার করতে পারি, তারপরে সেল করতে পারি। কখনো কখনো এরকম হয় যে কোনো কোনো কোম্পানির ক্ষেত্রে কিছু কিছু গুডস মে নট বি দ্য ম্যাটেরিয়াল which are to be sold, so they don't count that is their finished goods. For example, if we buy a machinery to produce something from another company, so that company is using the machinery as their goods, but we are not using the machinery to resell, we are using the machinery to produce something. So the machinery we are counting as an asset, not a product. So বিভিন্ন রকম কোম্পানিতে বিভিন্ন রকম পারপাসে বিভিন্ন রকম প্রোডাক্টস ইউজ হয়, সেটা সেই রকম গুডস বা সার্ভিসেস। নেক্সট আমি বলবো প্রফিট। প্রফিটটা ভেরি কমন টার্ম, যেটা আমরা সকলেই শুনে থাকি। প্রফিট ইজ ডিফাইন্ড বাই দ্য ICAI ইজ দ্য এক্সেস অফ রেভিনিউ ইনকাম ওভার এক্সপেন্সেস। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য এক্সেস অফ রেভিনিউ ইনকাম, excess of revenue income over expenses. Income over expenses is termed as profit. It could calculated for each transaction or for business as a whole. Okay. নেক্সট হচ্ছে লস। একই রকম, দ্য এক্সেস অফ এক্সপেন্সেস ওভার ইনকাম ইজ লস। অর্থাৎ খরচা যখন আমার ইনকামের থেকে বেশি হয়ে যায় সেটাকে আমরা লস বলি। সো ইট কুড বি ক্যালকুলেটেড ইচ ট্রানজাকশন অর বিজনেস অ্যাজ এ হোল লাইক অ্যাজ সেম অ্যাজ প্রফিট। নেক্সট আমি যেটা বলবো সেটা হচ্ছে অ্যাসেট। অ্যাসেটটা আমি যে এই মুহূর্তে যেটা বলবো সেটা ভেরি ব্রিফ, কেননা অ্যাসেটের মধ্যে অনেক কিছু পার্টস রয়েছে। অ্যাসেট হচ্ছে একটি রিসোর্স যেটা দিয়ে আমরা গুডস ম্যানুফ্যাকচার করি অথবা সার্ভিসটাকে কন্টিনিউয়েশন করি। অ্যাসেট ইজ এ রিসোর্স ওনড বাই দ্য বিজনেস উইথ দ্য পারপাস অফ ইউজিং ইট ফর generating future profit. So asset is like wealth which we use to continuation of service and to generate profit. Asset can be tangible and intangible. Tangible assets are the capital asset which have some physical existence. ফিজিক্যাল এক্সিস্টেন্স কথার অর্থ হচ্ছে তুমি যাকে দেখতে পাবে, ফিল করতে পারবে এবং ইউজও করতে পারবে। ক্যান বি সিন, ক্যান বি টাচ, ক্যান বি ফেল্ট। অ্যাজ ফর এক্সাম্পল প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, ফার্নিচার এক্সেট্রা। বুকস
building, pen, like this. These are the tangible asset. And when it comes to intangible asset, which has no physical existence. So এরকম কিছু অ্যাসেট আছে যেগুলো আমরা চোখে দেখতে পাই না এবং আমরা ফিলও করতে পারবো না, সেই রকম কিছু অ্যাসেট, সেগুলোকে আমরা বলবো ইনট্যাঞ্জিবল অ্যাসেট। ফর এক্সাম্পল, ব্র্যান্ড, ইকুইটি, গুডউইল, রাইট, ডিজাইন, পেটেন্ট, ট্রেডমার্ক, এটসেট্রা। এগুলো সম্বন্ধে আমি তোমাকে বলবো যখন তোমাদের পার্টনারশিপ, অ্যাডমিশন অফ এ পার্টনার হবে, সেই ফেজে আমি তোমাকে কিন্তু ডিটেলস অ্যাবাউট ইনট্যাঞ্জিবল অ্যাসেট, গুডউইল, এবং আবার যখন বলবো তখন যখন ডেপ্রিসিয়েশন করবো অ্যান্ড অ্যামোর্টাইজেশন করবো তখন আমরা বলবো। আবার অ্যাসেট আবার কিছু কিছু সাবডিভিশন আছে, যেমন ধরো কারেন্ট অ্যাসেট, ফিক্সড অ্যাসেট। কারেন্ট অ্যাসেট হচ্ছে an asset shall be classified as current when it satisfy any of the following. The terms are: number one, it is expected to be realized in or is intent to for sale or consumption in the company's normal operating cycle. Number two, it is held primarily for the purpose of being traded. Number three, it is due to be realized within 12 months after the reporting date. Or finally, it is cash or cash equivalent unless it is restricted from being exchanged or used to settle a liability for an asset 12 months after the reporting date. Okay, so এইগুলো হচ্ছে কারেন্ট অ্যাসেটের বেসিক টার্ম। ইট হ্যাজ টু বি মেড দিস টার্মস টু বি কারেন্ট অ্যাসেটস। সো নন কারেন্ট অ্যাসেট, যেগুলোকে ফিক্সড অ্যাসেটও বলতে পারি, নন কারেন্ট অ্যাসেট আর ডিফাইন্ড অ্যাজ দোজ আর নট কারেন্ট অ্যাসেটস, দ্যাট ইজ মেশিনারি হেল্ড ফর লং টার্ম। সো লং টার্ম যেই অ্যাসেটগুলো আমরা হেল্ড করে থাকি সেগুলোকে আমরা নন কারেন্ট অ্যাসেট বলে থাকি। কেমন? কারেন্ট অ্যাসেটের যে আমি শর্তগুলো দিলাম, অর্থাৎ ওয়াই শুড উই কল অ্যান অ্যাসেট অ্যাজ কারেন্ট অ্যাসেট, সো এর যে চার রকমের শর্ত সেগুলো তোমরা লিখে নেবে, এতে তোমাদের সুবিধা হবে বুঝতে। তো আমি আবার নেক্সট ভিডিওতে লাইবিলিটি, ওয়ার্কিং ক্যাপিটাল, ক্যাপিটাল, নেটওয়ার্থ, ইনভেস্টমেন্ট এগুলো নিয়ে আলোচনা করব। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।